চিক্কা 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 শোন, মেয়ে আর মদ নিয়ে কখনো তাড়াহুড়ো করতে নেই। ঠিক যেমন মদকে অল্প অল্প আর ধীরে ধীরে খাওয়া হয়, সেইভাবেই মেয়েদের আস্তে আস্তে প্রেমের জালে ফাঁসা। আরে ও যে কোনো জেসে মেয়ে নয়, ও হলো চান্নি দাদার বউ। এই, এটা ওর বউ নয়, এটা ওর গার্লফ্রেন্ড। তুই সত্যি বলছিস নাকি? শুটিং এ পর পর 24টা টেক নেওয়ার পরেও ডিরেক্টর আমাকে গালি দেয়নি, কিন্তু এই জেন্নি আমাকে কোনো গালি দিতে বাকি রাখেনি। একে তো আমি পরের জন্মেও ছাড়বো না। পরের জন্মে আমি একে চাবুক মারবো। চিকা, তোর অসম্মান মানে পাড়ার সব ছেলেদের অসম্মান। ওকে আমি দেখে নেব, তুই শুধু সঠিক সময়ের অপেক্ষা কর, তারপর হর্স পাওয়ার কাকে বলে দেখিয়ে দিস। এই, ওই কাজটা হয়েছে কিনা চেক করে নে। এই দাদা এসে গেছে, পালা 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 পালা। দাদা, এই চিক্কা আমাদের গ্যারেজে আসুক, এটা আমার একদম পছন্দ হয় না। এই, আসতে দে, ছাড় এসব। সেই সময় ওর উপর টাকা ইনভেস্টমেন্ট করে আমি অনেক বড় ভুল করেছিলাম। আমার কপালই খারাপ ছিল। দুধ যদি ছানা কেটে যায় তাহলে সেটা দিয়ে পনির বানিয়ে নিতে হয়। এবার দেখ। দাদা সত্যি কি ব্যাপার চিক্কা, এখানে কি করতে এসেছিস? গাড়ি রিপেয়ারিং এর জন্য এনেছি। এইটা আমরা টু হুইলার রিপেয়ার করি না, এখানে শুধুমাত্র ফোর হুইলারের কাজ হয়। ঠিক আছে, ওসব কথা ছাড়। এই পুরনো আমলের গাড়ি নিয়ে তুই কেন ঘুরছিস এখন? আরে নতুন একটা গাড়ি কিনে নিতে পারিস তো তুই। নতুন গাড়ির মাইলেজ কম হয়, আর পুরনো গাড়ি ফুল মাইলেজ দেয়, একদম টাকাটাক। চালাতে খুবই মজা লাগে। এই শোন, এদিকে আয়। গাড়িটা স্টার্ট হচ্ছে কিনা চেক কর তো। এটা পুরনো গাড়ি তাই না, এত ইজিলি স্টার্ট হবে না। একবার এদিকে হেলিয়ে তারপর ওদিকে হেলিয়ে কিক মারলে তবেই চলবে। দাদা, দাদা এতটা রিস্ক নিও না, ও খুব ডেঞ্জারাস লোক। একে ফেরত পাঠিয়ে দাও। আমাদের গ্যারেজে যত ছোটখাটো কাস্টমারই আসুক না কেন, যাওয়ার সময় সে যেন সন্তুষ্ট হয়ে যায়। আসলে আমাদের রেটটা একটু বেশি। এই যা যা খুলবে আর যা ঢোকাবে সব আমার সামনেই হতে হবে। এই, কি বলছিস? খুলবি ঢোকাবি মানেটা কি? নাট বলছে না আর কি। এই চিক্কা, এই গাড়িটা ঠিক করতে আমাদের 2 দিন সময় লাগবে। দাদা, ও সেটাই এক্সপেক্ট করছে। এমনিতেও আমার কি বলতে শুটিং চাইছিস ক্যান্সেল তুই? হয়ে গেছে, 2 সপ্তাহ লাগলে আমার কোনো অসুবিধা আসছি। নো প্রবলেম। আরে দাদা। এক্ষুনি তো ফোন এসেছিল, একটু গাড়ি স্টার্ট করে দেখো। এই, দেখো দেখো। দেখ তো, start কর। এই তোর ব্যাপারে রেডিওতে কিছু বলছিল। যা, ওই আর যে রাধা যদি তোর আর তোর বন্ধুদের ব্যাপারে, মানে তোর ব্যাপারে আর তোর বন্ধুর ব্যাপারে রেডিওতে বলেছিল ক্লোজ ফ্রেন্ড। যদি দুজনে তো ক্লোজ ফ্রেন্ডই হয়, তাহলে তোর আর ওর প্রেম হওয়া তো গ্যারান্টেড। গ্যারান্টি? গ্যারেন্টি। হ্যাঁ, আমরা সবাই শুনেছি। আপনি সব শুনতে যখন পেয়েছেন? তুই বি বললি তখনই আমি বুঝে গেছিলাম যে মেয়েটাকে তুই ভালোবাসিস। বিগ বি মানে অমিতাভ বচ্চনের রিলেটিভ সে। আমরা এরকম বলেছিলাম নাকি? নিজের মুখটা বন্ধ Mostly। কেন জানি না, যবে থেকে ওই মেয়েটাকে দেখেছি আমার একটা ছোট্ট ডাউট হচ্ছে। তোকে দেখতে তো স্মার্ট, আর ওই মেয়েটা এ ক্লাস, আর তার উপর শেঠের মেয়ে। তোর তো কপাল ভালো যে ওকে পেয়েছিস তুই। তোর ভালোবাসার ব্যাপারে সবকিছু জানা, শুধুমাত্র এইটুকু ইচ্ছে আমার। তাই না? রাজা, সেদিন তুই আমাকে বলছিলি না যে তুই ওর লাভার, এবার জিজ্ঞেস করছি তো বল না। এই মামা, আমার কাবেরীকে 1 সপ্তাহ ধরে খুঁজে যাচ্ছি, কোথাও খুঁজেই পাচ্ছি না। জানি না কোথায় উধাও হয়ে গেল। দুধ নিয়ে পাহাড়ে শিবের পাতায় জল ঢালতে গেছে। হ্যাঁ, সব সময় খেলে আজে বাজে কথা। আরে দেখে দৌড়াতে পারছেন নাকি? কি রে ভাই? ছাড়ুন দাদা। ছাড়বে না, ও চোর, ওকে ধরে রাখো।
এই, আরে, চুরি আরে, করে ছেড়ে দে পালাচ্ছিস তুই দাঁড়া আরে, তোকে তুই- দেখাচ্ছি হ্যাঁ দাঁড়া আরে ও এসে গেছে দেখতে পেয়েছি মামা আমার পার্স তুমি পাগল নাকি ওই চোরটাকে পালাতে দিলে ওকে ধরে রাখলে না কেন আর এখন কি দেখছো ম্যাডাম ওকে ধরে কি করব নিজের পার্সটা ধরুন না আরে এতে টাকা করতে কে আসবে লিপস্টিক আর পাউডারই থাকবে আমার মোবাইলটা নেই মামা আমার পার্সটা খুঁজে পাচ্ছি না কোথায় গেল আরে আমার তো আছে ও এই হিরোর মতো বিল্ড আপ দিয়ে আমাকে এই খালি পার্সটা ফেরত দিচ্ছ তুমি এই খালি পার্সটা নিয়ে আমি কি আরে করব ফেলছো কেন আমাকে দিয়ে দাও প্লিজ গার্লফ্রেন্ডকে দিয়ে দেবো তোমাদের মুখ দেখে মনে হচ্ছে তোমরাই আসলে চুরি ছিনতাই করো চল এখান থেকে মামা যা মনে আসছে তাই বলে চলে যাচ্ছ হ্যাঁ সাহস থাকলে সামনে এসে কথা বলো কাবেরী আমার নাম কাবেরী নয় তাহলে? হ্যাঁ নাগমণি না বলবি ও বেশ ভালো ভালো হ্যালো দুষ্টু হাতি হ্যাঁ দিদি আমি অনেকদিন ধরে দেখছি ও ওখানে চুপচাপ কেন বসে থাকে দিদি যেভাবে বুদ্ধদেব গাছের তলায় বসে বুদ্ধি লাভ করেছিলেন না ঠিক সেভাবেই তোমার ছেলে এক মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে প্রেম আর দয়া খুঁজে পেয়েছে মানে প্রেম আর দয়া এটা একটা প্রজেক্টের নাম দিদি আরে নিজের জীবকে এত কষ্ট দিও না সফটওয়্যার কোম্পানিতে কাজ পেয়ে গেছে তোমার ছেলে সফটওয়্যার আরে পশু কোথাকার হ্যাঁ। আগে বলতে পারিস না এবার ঘেউ ঘেউটা করছি শেষমেশ ভগবানের দয়া আমার ছেলের উপর পড়লো হ্যালো চলো হটে গেলাম এই তো দেখছি আমাকে ফলো করেই যাচ্ছে ভাড়া করা বুলেট নিয়ে এসে স্টাইল মারছে তারপরেও আমার দিকে তাকাচ্ছে না একটু শুনবেন এই কি Hello? চলছে এসব 3 দিন ধরে দেখছি তুমি আমাকে ফলো করে যাচ্ছ সেদিনের কথার জন্য রিভেঞ্জ নিচ্ছ সরি আরে- যাও এবার প্লিজ যাও এখান থেকে সেটার জন্য আমি তোমাকে ফলো করছি না মনে হচ্ছে তুমি খুব বড় রংবাজ আমার পেছনে না ঘুরে যদি কোনো চাকরি খুঁজতে এতদিনে পেয়েও যেতে ভালো স্যালারিও পেতে আর নিজের জীবনে বিজি এই থাকতে এই চুপ করো তোমাকে কিছু বলছি না মানে তুমি যা মনে আসে তাই বলে যাচ্ছ ডিসেন্ট জামা কাপড় পরে নিজেকে খুব মহান মনে করছো নাকি কি বললে আমি তোমাকে ফলো বা লাইন মারার কোনো চেষ্টা করছি না তাহলে কি জন্য সিগন্যাল দেওয়ার জন্য কি সিগন্যাল এটা তোমারই তো তোমার সিগন্যাল ও এই 2 টাকার মোবাইলের জন্য তোমার এত ডায়লগ আমাকে শুনতে হলো এখন সরি বুঝলে সরি সরি হ্যাঁ, হ্যাঁ, সরি সরি আমাকে লুচ্ছা প্লিজ লাফাঙ্গা আই সরি ভাবছিল। প্লিজ সরি প্লিজ শোনো না সরি আছে, ছাড়ো, ছাড়ো, সরি ঠিক আছে। সরি বললাম তো আসলে ফ্লোতে একটু বেশি বলে ফেলেছি আমি ও ফ্লোতে সরি হ্যাঁ বাই এবার আমার মনে হচ্ছে কিছু একটা হবে এর সাথে